হেই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আমাদের গেমের মধ্যে কিন্তু নতুন একটা ক্যারেক্টার আসছে, যেটার নাম হচ্ছে অস্কার। এই ক্যারেক্টারটা কতটুকু ভালো এবং কিভাবে এই ক্যারেক্টার ইউজ করতে হয়, এই নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চলুন আর বেশি কথা না বলে ভিডিওতে যাওয়া যাক। তো আমরা কিন্তু ম্যাচের ভিতরে চলে আসলাম। তো আমি আজকে নিয়ে আসছি অস্কার ক্যারেক্টার। এই ক্যারেক্টার কাজ কি এবং কিভাবে ইউজ করতে হয় এটা আজকে ভিডিওতে দেখাবো। গান পেতে হবে আমার, আর আমি কিন্তু আছি সোলো ভার্সেস ডুওতে। সামনে একটা গান আমি 14 পেয়ে গেছি, আর একটা মিনি শর্ট গান পাইছি। ছোটো গানটা খাই নেই, দুইটা এনিমি নামছে মেবি এখানে। ও ডাবল উপরে নিয়ে নেই, কারণ সোলো ভার্সেস ডুওতে ডাবল অনেক কাজে আসবে। ওই এনিমিগুলো দিয়ে আল্লাহ জানে সারপ্রাইজ নিয়ে দেয় সামনে দাইসা। এই একটা এনিমি যাতা দে, যাতা ডাবল উপরে যাতা মরণে মরণে ওই সামনে দিয়ে ঘুরে যাবো। দেখি ওরে ওই পাশে দৌড়ে মারছে, দে যাতা। ওরে ওই ক্যারেক্টার মারছে মাকড়সা। পিছে তো আর মারলো কি, ওর টিমমেট মেবি। এটা ক্লিয়ার দিয়ে দিয়ে আগে। ওই সামনে আরেকটা এনিমি চলে যাইতেছে, ক্লিয়ার দিয়ে এখান থেকে ঘুরে যাই। দেখি ওরা যদি পাই। ওরে ওইখানে ফাইট করতেছে দুইটা মিল্লা। দুইটা ও মাইরা দিচ্ছে একটা রে। এই একটা মিনি মারতেছে মনে হয় হুকুম নক। আর আছে আর মেবি নাই। দাঁড়াও ক্লিয়ার দিয়ে দিই। কিল্লা তো পেয়ে যাবো। আরে এই সোলো ভার্সেস ডু আমি স্কোয়াড খেলতাম বুঝছো, কিন্তু আমার নেট সমস্যা দেখে স্কোয়াড খেলি নাই। আমি আমার মতন ভালো প্লেয়ার আর নাই জানি। সোলো ভার্সেস স্কোয়াড খেলি সবসময়, কিন্তু আজকে ভিডিও বানাইতেছি তাই ডু খেলতেছি বুঝছো। লুট করে নি হালকা পাতলা। MP40 নিয়ে নিলাম আর স্কোয়াডটা নিয়ে নিলাম, ভালোই। আর কিছু আছে এখানে না। এই এনিমি একটা যাত্রা আর মেরা দেবো, সমস্যা নেই। হ্যাঁ সমস্যা নাই গাইস, এর আগের ম্যাচে মারা গেছি তো কি হয়েছে, আরেকটা ম্যাচে নতুন ম্যাচে চলে আসছে আমরা। এখানেও দুইটা এনিমি আছে। সোলো ভার্সেস ডুওতে আছি, সমস্যা নেই। স্কোয়াড দিতাম কিন্তু স্কোয়াডে এখন খেললে সবাই ভয় পাবে, তাই খেলি না। अबे साले সোলো ভার্সেস ডুওতে আছি। এনিমি গুলা কই আল্লাহ জানে, মাইরা দিয়ে দেয় আবার। আর মারতে পারবো না, কারণ আমি অনেক ভালো খেলি জানি। এনিমি কই, উপরে নাকি? শব্দ শুনলাম উপরে মনে হয়। কিছু নাই আমার কাছে। P90 শর্ট রেঞ্জের কাজে দেয় ভালোই। কোথায় এনিমি? ওই রে ভাই, ওই যে উপরে একটা হিট শট 86 ডাউন করে দিলাম। বডি শট দিয়ে ডাউন। আমি ভাই বডি শট মাঝে মাঝে লাইক আছে, কিন্তু আমি সবসময় হিট শট মারি, ঠিক আছে? তোমরা আবার আমার বট বলো না। পিছেতে মারে রে বাবা। এই তো হিট শট লাগে না। আই বেশ এটা লাগতেছে না কেন, ওরে। ও ভাই মেরা দিছি ভাই। আরে ভাই আমি ভয় পাই নাই, এটা আমি ভয় পাই না, আমি কোনো সময় ভয় পাই না ভাই। আমার সামনে একটা স্কোয়াড আসলে আমি ভয় পাই না ভাই। আমি এমনি ভালো খেলি, কিন্তু মাঝে মাঝে মরে যাই হঠাৎ করে আর কি, মানে ভুলে মরে যাই, নেট খারাপ দেয় তাই মরে যাই বুঝছো ভাই। মানে ইয়া করার কিছু নাই। তো এখানে লুট আছে, মেডিকেট আছে। আচ্ছা এখান থেকে মোড়া নিয়ে নিই, পেজটা আপডেট করে নিই। এনিমি লাগবে আমার, এনিমি না মারলে আমার ভালো লাগে না কেন জানি। উপরে হুকুং এর ক্যারেক্টার আছে, এটা নিয়ে নিই। আর মনে হয় ব্যাগও আছে একটা। হ্যাঁ ব্যাগ আছে একটা, ব্যাগটা নিয়ে নিলাম। এনিমি লাগবে, এনিমি কোথায়? এনিমি তুমি আসো আমার কাছে। মানে আমি নামছে তো সব এনিমি লুকাই লইছি। ইসাক ভাই নামছে তো সব এনিমি লুকাই লইছে, মানে এটি ভাই বুঝতে হবে জিনিসটা। আর আমি আবার কি ক্যারেক্টার নিয়ে আসছি? অস্কার ক্যারেক্টার। আচ্ছা অস্কার ক্যারেক্টার তো আমার ইউজ করা হয় না একবারও না। আচ্ছা আমার অস্কার ক্যারেক্টার MP40 নিয়ে নিই। অস্কার ক্যারেক্টার ইউজ করতে হবে। আচ্ছা সামনে স্কোয়াড আসলে অথবা ডু আসলে ওইটারে মারবো অস্কার ক্যারেক্টার দিয়ে। ওফ চিপ দিয়ে কিছু করবো না আমি, আমার কাজ নাই, নিয়ে নেই তাও। আচ্ছা এনিমিকে আর পাবো না নাকি বুঝলাম না, এনিমি কই? দুইটা কিল করলাম, 28টা এনিমি অ্যালাইভ। আমার কিল করতে হবে 10-12টা কিল করতে হইব। আমি ভাই প্রত্যেক ম্যাচে ভাই 10টা 12টা
15টা এরকম কিল করি ভাই ভাই। আমি ভাই আমার মতন পুরো প্লেয়ার আমি মনে করি আমার বাংলাদেশে আর কেউ নাই, আমার সোনার বাংলাদেশে। তো তোমরা যদি প্রো প্লেয়ার কেউ থাকো, আমি 1 vs 1 খেলি, তোমরা চ্যালেঞ্জ দিলে পারো, সমস্যা নেই। জানি পারবা না, তাও যদি খেলতে মন চায়, 7 যদি খাইতে মন চায়, তাহলে আইসো, দেখাই দেমনি। আর আমি ভাই এনিমি কই ভাই, এখানে আছে এনিমি। আচ্ছা বেস নিয়ে নেই, এখান থেকে বেস কিনা নেই, টোকেন আছে যেহেতু 300, টোকেন তো আমার কোনো কাজ আসবে না। বেস আর একটা হ্যামলেট নিয়ে নেই, হ্যাঁ। আর কি নেবো, একটা জুম নিয়ে নেই, পরিস্কোপ। ওকে, এনিমি কোথায় আর দেখতে হবে, এনিমি খুঁজতে হবে। এ কই, ওরে কোনতে মারলো ওটা? আচ্ছা, দাঁড়াও, লাগে নাই, এটার হেডশট লাগে না, লাগে না, দাঁড়াও। আরে আরেকটা গেছে, আরেকটা আসছে, মানে 2টা এখানে না, সমস্যা নাই, মেরা দিমো। ওরে ভাই গেল, একটু পিছে যাই, মানে পিছের থেকে কাম ব্যাক করবো আবার, বুঝছো, একটু পিছে চলে যেতেছি আস্তে আস্তে, আমি পিছে চলে যেতেছি, উপরে জায়গা, হ্যাঁ উপরে চলে যাই, এখান থেকে মারা যাবো একটু। ওরে গুলার লাগাই দিছি, উপরে যাওয়ার ঠিক, উপরে চলে যাই, এখান থেকে আছে। ওরে নকো, কি রে ভাই, নকলো না, এত ড্যামেজ দিলাম। আচ্ছা এটা মারা ব্যাপার না, তাও রাজ দিতেছি না, কারণ গুলো লাগ, বাবারে বাবা পুরা খাই দিছিল বাবা। ভাই এটার ঘুরাইতেবো, এটার ঘুরাইতেবো, একটাই নিবি না, আর ব্যাপার না, খাই দেবো রে, খাই দেবো, সমস্যা নেই, চিন্তা করো না। এখান দিয়ে যাবো, এনিমি এটা গুলাল মারবো, ক্যারেক্টারটা ইউজ করবো, নগদ। ওরে যত মরছে ভাই, মরছে ভাই, মরছে। আচ্ছা ওই বাকি 2টা এনিমি কে আসবে, ভয়ে আসে না, বুঝছো, ওরাও ভয়ে আসে না যে এখানে ইসাক ভাই আছে, গেলে মেরা দিব। অপেক্ষা করবো, কি করবো রে ভাই, এনিমি তো আসতেছে না, আমি চাইতেছি না, কারণ ওই যে ওইখানে ফাইট করতেছে, ওইখানে যাবো না, থাক করা গেলে আবার ভয় পাইবো, আমি গেলে ভয় পাইবো, ওইখানে যাওয়ার দরকার না, আমি ওইটাকে ইগনোর করে আছি। AK-47 পেয়ে গেছি কিন্তু, আমার ফেভারিট গান AK-47, লং রেঞ্জের ফেভারিট গান আমার AK-47, আর শর্ট রেঞ্জ হচ্ছে MP-40। আরে নেট এরকম করছ কেন ভাই, আবার ঠিক আছে, কি করবো বুঝতেছি না, ল্যান্ডম্যান লাগাই দেবো নি, লাগাই দিই ল্যাপটপ ল্যান্ডম্যান, যদি আসে উপরে ম্যাট দেখাইব এখান থেকে। ওরে এনিমি নক, নক, ওরে নক, এই পিছাতে মারে আবার ভাই, ওই যে উপরে গুলো লাগাই দিছে, ভয় পাইছে, গুলো লাগাই দিছে, বুঝছো, উপরে এন্দা যাই, এন্দা যাই, আর উপরে তো যাওয়া যাবে না, কি করবো, মাইকার ছিল এই সাইডে এনিমি, ওই সাইডে এনিমি, কোথায় যেমন আমার জোনও আসতেছে, বিপদে পড়ে গেছি গানা, প্যারা না, বিপদে পড়ি নাই, চলে যেতে পারবো, সমস্যা নাই। আমি আমার ভাই খেলার স্কিল সম্পর্কে তোমরা আইডিয়া নাই, তো দেখি এনিমিটা উপরে, এনিমিটা কই, এই সাইডে যাওয়ার চেষ্টা করি, কি বলো? ওরে গাড়ি গ্লোবাল মেটা দিছি, ক্যারেক্টার ইউজ। তো গাইস তোমরা তো দেখতে পেলে ক্যারেক্টারটা কিভাবে সঠিক নিয়মে ইউজ করতে হয়, তাও আমি পারি নাই, তোমরা পারবা অবশ্যই, কারণ আমার থেকে তোমরা পুরো বেশি পারবা, সমস্যা নাই। আচ্ছা আল্লাহ হাফেজ।